এই বাজেটটা এমন একটা বাজেট হয়েছে, এটা বাস্তবায়ন না হলে তো সমস্যাই, কারণ যে সকল ইন্টারেস্ট গ্রুপকে আপনি খুশি করতে চাচ্ছেন তারা তো খেপে যাবে এবং অর্থনীতিতে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। এই বাজেট বাস্তবায়ন হলেও সমস্যা, কারণ বাস্তবায়ন হলে আপনার গরিব এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর একটা ব্যাপক করের বোঝা, এবং তাদের তো আয় বাড়ছে না। আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে খুশি করার একটা রাস্তা করেছেন, যে পে কমিশন বাড়িয়েছেন, কিন্তু সাধারণ মানুষের যেটা প্রকৃত আয়, অ্যান্ড গিভেন দি কনটেক্সট অফ আপনার এই ইনফ্লেশন তো বাড়ছে, প্রকৃত আয় আগের জায়গায় আছে, ফলে আলটিমেটলি পণ্যের দাম বেড়ে যাবে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। সরকারের বাজেটের হওয়ার উদ্দেশ্য ছিল যে জনগণের ব্যয় সংকোচন না, জনগণের জীবনে স্বস্তি দেওয়ার জন্য সরকার ব্যয় সংকোচন নীতি অবলম্বন করবে। ঘটেছে উল্টাটা। সরকারের এই হাতি পোষার শ্বেত হস্তিকায় মনোভাব বা শ্বেত হস্তিকায় ইচ্ছা পূরণ করার জন্য জনগণের ব্যয় সংকোচন ঘটাইতে হবে, এবং এর ফলে যেটা হবে যে সাধারণ গরিব আরও গরিব হবে। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি এটা আমাদের বাজেট আলোচনা বলেছিলাম, যে জবলেস গ্রোথ না, আমরা এবার দেখব জব লস গ্রোথ, মানে মানুষ চাকরি হারাবে। অলরেডি আপনারা শুনেছেন যে কর্মী ছাঁটাই হওয়া শুরু করেছে, কারণ ফ্যাক্টরিগুলো তো এই যে চাপ এটা পূরণ করতে পারবে না, তখন তারা এআই টেআই অনেক কিছুর দিকে যাবে এবং আলটিমেটলি কর্মী ছাঁটাই করবে। আর এখানে কর্মী ছাঁটাই করার কোনো ধরনের পলিসি নেই, মন চাইলেও করে দিলাম, এরকম একটা জায়গায় ব্যাপারটা যাচ্ছে। ফলে সার্বিক দিক থেকে এটা আমাদের অর্থনীতির উপর একটা বড় ধরনের চাপ নেমে আসছে সামনের এই বাজেটটার পর থেকেই, 30 জুনের পর থেকে। এটা কোন দিকে যাবে আমরা জানি না, কিন্তু বাংলাদেশ অর্থনীতির এই মুহূর্তে যে বেহাল দশা, কোথায় কি খরচ হবে না হবে কিছুই কিন্তু পরিষ্কার না। ফলে আলটিমেটলি এটার জন্য জনগণকে অনেক বেশি ভুগতে হবে। সাধারণ মানুষের জীবনে যে আপনারা দেখবেন যে তারা পারিবারিক যে প্যাক, মানে ফ্যামিলি প্যাকগুলো ছিল সেখান থেকে নেমে এসছে মিনি প্যাকে, খরচগুলো তাদের কমাতে বাধ্য হচ্ছে। এবং অন্যদিকে বিএনপি সরকার একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার একটা ফুটানি করছে, যেটা আমরা নানা ধরনের এরর পাচ্ছি। আরেকদিকে হচ্ছে আসল ফ্যামিলি কার্ডটা দিচ্ছে, এটা আমি অনেকবার বলেছি। আসল ফ্যামিলি কার্ড কোথায়? আসল ফ্যামিলি কার্ড হলো বিসিবিতে, এই যে স্থায়ী কমিটির সন্তানদেরকে ওখানে দিয়েছে, সমস্ত কাউন্সিলর দেখবেন বিএনপির পরিবারের লোকজন, এইখানে তারা ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ডগুলো সব জায়গায় দিয়ে সবখানে বসিয়ে আমাদের দেশের পলিটিক্যাল এবং ইকোনমিক ক্রাইসিসটাকে আরও ঘনীভূত করছে।